আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে কেন পেনিস শক্ত হয় না বা একজন পুরুষের পেনিস শক্ত না হওয়ার কারণ কি। আজকে আপনাদের সাথে বিজ্ঞানসম্মত কারণগুলো আলোচনা করব। চলুন চলে যাই মূল আলোচনায়। একজন পুরুষের পেনিস শক্ত বা সুদৃঢ় না হওয়া, যেটাকে আমরা বলি ইরেকটাইল ডিসফাংশন সমস্যা বা ইডি। এই সমস্যা হওয়ার মূলত দুইটি প্রধান কারণ থাকে। প্রথমটি হচ্ছে শারীরিক কারণ, দ্বিতীয়টি হচ্ছে মানসিক কারণ। শারীরিক কি কারণে এটা হয়ে থাকে? তার মধ্যে অন্যতম হচ্ছে যদি আপনি ডায়াবেটিসে আক্রান্ত থাকেন এবং ডায়াবেটিসের মাত্রাটা বেশি থাকে। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে ব্লাড প্রেশারের মাত্রা যদি অতিরিক্ত থাকে বা বেশি থাকে, অর্থাৎ হাই ব্লাড প্রেশার বলে থাকি আমরা। তৃতীয় নম্বর কারণ হচ্ছে যদি কোলেস্টেরল পরিমাণ বেশি থাকে, অর্থাৎ আপনার রক্তে ব্যাড কোলেস্টেরল বা এলডিএল এর পরিমাণটা বেশি থাকে। 4 নম্বর যে কারণে এমনটা হয়ে থাকে সেটা হচ্ছে যদি হরমোন জনিত সমস্যা, অর্থাৎ আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেলে ঘাটতি থাকা বা অন্যান্য হরমোনের ব্যালেন্সটা ঠিক না থাকা। 5 নম্বর যে কারণে এটা হয়ে থাকে সেটা হচ্ছে যদি আপনি শরীরে অন্যান্য রোগে আক্রান্ত থাকেন, যেমন দেখা যাচ্ছে যে শ্বাসকষ্ট বা হাঁপানি, অ্যাজমা সমস্যা, অথবা যদি আপনার ফ্যাটি লিভার থাকে, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা থাকে, এই সকল কারণে কিন্তু আপনার ইডি বা ইরেকটাইল সমস্যা দেখা দিয়ে থাকে। এবার আসি কি কি মানসিক কারণে এটা হয়ে থাকে। মানসিক কারণে যে সমস্যাগুলো হয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে ডিপ্রেশন, অর্থাৎ অতিরিক্ত পরিমাণে দুশ্চিন্তা। সারাক্ষণ দুশ্চিন্তা থাকতে হয়, কোনো সময় মনে দুশ্চিন্তাটা ছাড়তে পারেন না বা সর্বক্ষণ আপনাকে এটা খুব যন্ত্রণা দেয়। দ্বিতীয় নম্বর কারণটা হচ্ছে অ্যাংজাইটি বা বিষণ্ণতা, অবসাদে চলে যাওয়া। এটা হচ্ছে একটা অন্যতম কারণ। তৃতীয় নম্বর কারণটা হচ্ছে কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্ট। এবার আসি যে সমস্যাটি আমার শারীরিকভাবে হচ্ছে, মানে শারীরিক কারণ থেকে হচ্ছে নাকি মানসিক কারণ থেকে হচ্ছে, ও কোন সমস্যা থেকে এটা উৎপন্ন হচ্ছে। এই বিষয়টা আমরা খুব সহজে বুঝতে পারবো যতক্ষণ দেখব যে আমাদের সমস্যাটা প্রথমে অল্প ছিল, সেখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে সমস্যাটা বাড়তে শুরু করছে। যদি এমনটা হয় যে সমস্যা প্রথমে অল্প ছিল, পরবর্তীতে আস্তে আস্তে এটা বৃদ্ধি পাচ্ছে এবং একটা পর্যায়ে আপনার টোটালি আর সুদৃঢ় হচ্ছে না, তাহলে বুঝতে হবে সমস্যাটি আপনার শারীরিক কারণ থেকে হচ্ছে। আর যদি এমনটা হয় যে না, আপনি এমনিতে খুব ভালো ছিলেন, কোনো সমস্যা ছিল না, হঠাৎ করে দু একদিনের মধ্যে দেখা যাচ্ছে আপনার সমস্যা দেখা দিয়েছে, বা 1 সপ্তাহ বা 10 দিন বা 2-1 মাস এরকম সমস্যা আক্রান্ত হচ্ছেন। আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে এই সমস্যাটা একটানা 6 মাস বা তার থেকে বেশি দিনও থাকতে পারে। এরকম যদি হয় তাহলে বুঝতে হবে যেটা মানসিক কারণ থেকে হচ্ছে। এবার আসি যে এই যে আমাদের সমস্যাগুলো হয়, এই যে শারীরিক কারণ বা মানসিক কারণে, যে কারণেই হোক না কেন, এটা আমাদের কিন্তু প্রথমত নির্ণয় করার চেষ্টা করতে হবে যে কি কারণ থেকে এটা হচ্ছে। এবার আসি যে তৃতীয় নম্বর যে একটা কারণ থাকে সেটা হচ্ছে বয়স বাড়ার কারণ। বিষয়টা হচ্ছে আমাদের বয়স যখন 40 পার হয় তখনও কিন্তু আমাদের বয়সের তারতম্যের কারণে সমস্যাগুলো দেখা দিয়ে থাকে। বিশেষ করে যাদের বয়স 40 পার হয়েছে তাদের যে সমস্যাগুলো হয় এটা দেখা যায় প্রথমে অল্প থাকে, আস্তে আস্তে সমস্যাটা বাড়তে থাকে। অর্থাৎ তখন আমাদের হরমোনাল ইমব্যালেন্স ঠিক থাকে না, নানান রোগে আক্রান্ত হওয়ার ফলে এমনটা হতে পারে। কিন্তু যাদের বয়স 25 থেকে 40-এর মধ্যে আছে তাদের দেখা যাচ্ছে যে সমস্যাটা হয়েছে আবার চলে যাচ্ছে। বিষয়টা আমরা যদি খুব সহজে ক্লিয়ার করি, ধরুন আপনি যখন স্ত্রীর কাছে গিয়েছেন, বয়স আপনার 25 থেকে 40-এর মধ্যে আছে, স্ত্রীর কাছে গিয়েছেন কোনো কারণে, হয়তো আপনার ইরেকটাইল ডিসফাংশন সমস্যা দেখা দিচ্ছে বা পেনিস ইরেক্টেড হচ্ছে না। কিন্তু আপনি যখন অন্য অন্য সময় খেয়াল করতেছেন যে আপনার ইরেক্টেড হচ্ছে, অন্য অন্য সময় কখন দেখা যাচ্ছে যে আপনি যখন রাতে ঘুমিয়েছিলেন, সকালে যখন ঘুম থেকে উঠতেছেন, যখন আপনার শরীরে টেস্টোস্টেরনের মাত্রাটা বেশি থাকে, তখন থেকে দেখা যাচ্ছে আপনার পেনিসটা ইরেক্টেড হচ্ছে, যেটাকে আমরা মর্নিং ইরেকশন বা মর্নিং উড বলে থাকি, এটা হচ্ছে। আবার আপনি যখন বাসার বাইরে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে যে হয়তো আপনার স্ত্রী থেকে কোনো সুন্দরী ভালো আকর্ষণীয় ফিগারের মেয়েকে বা মহিলাকে দেখতেছেন, তখন আপনার ভালো লাগতেছে, পেনিস ইরেক্টেড হচ্ছে। অথবা যদি এমনটা হয় যে আপনি যখন অন্য কোনো মেয়ের কথা চিন্তা করে বা পর্ন ভিডিও দেখে মাস্টারবেশন করতেছেন, তখন আপনার পেনিস ইরেক্টেড হচ্ছে। যদি এমনটা হয় তাহলে বুঝতে হবে যে এটা আপনার মানসিক কারণ থেকে হচ্ছে, অর্থাৎ আপনার অন্য সময় স্ত্রীর সাথে সহবাস করতে গেলে পেনিস ইরেক্টেড না হলেও আপনার অন্য সময় হচ্ছে। এবার আসি যখন রোগীরা চেম্বারে আসেন তখন যে সমস্যাটা আমাদের বেশি ফেস করতে হয় সেটা হচ্ছে তারা সঠিকভাবে বোঝাতে পারে না যে তার সমস্যাটা কি মানসিকভাবে হচ্ছে না শারীরিকভাবে হচ্ছে। তবে এটাও সত্য যে অনেকে কিন্তু শারীরিক এবং মানসিক উভয় বিষয়ের সংমিশ্রণে কিন্তু তাদের ইরেকটাইল ডিসফাংশন সমস্যা দেখা দিয়ে থাকে। আবার অনেকে দেখা যায় শারীরিক মানসিক কারণের পাশাপাশি বয়সের সমস্যাটাও দেখা দিয়ে থাকে। তো বন্ধুরা, যারা এতদিন ধরে এই ইরেকটাইল ডিসফাংশন সমস্যা ভুগতেছিলেন, কারণ খুঁজে পাচ্ছিলেন না,
কি করে এমনটা হয়। আশা করি আজকের ভিডিওটি দেখার পর অবশ্যই আপনি কারণগুলো সম্পর্কে সঠিক ধারণা পেলেন। তো স্বাস্থ্য বিষয়ক কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করতে পারেন। চেষ্টা করব প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।